তো গাইজ আজকে বেরোনো হলো, এই আমি আর সৌরভ যাচ্ছি ব্যারাকপুর ধোবিঘাটের দিকে। এখন বাজে 8টা 15। ও দোকান বন্ধ করে এই জাস্ট এলো। এখন যাওয়া হচ্ছে এই হাইওয়ে। এই একটাই জায়গা আমাদের বাড়ির সামনে, একটু গরমের মধ্যে স্বস্তি পাওয়া যায়। বাট আজকে তো এক ফোঁটাও হাওয়া নেই, কিছু নেই। প্ল্যান ছিল নিউ টাউন যাওয়ার, বাট নিউ টাউনে বেকার ওই জ্যাম। তার থেকে ভালো ভাবলাম বাড়ির সামনে হাইওয়ে একটু ঘুরেই যাই, ব্যারাকপুরের দিকে যাই। প্ল্যান আছে আর্সেনালে ফেরার পথে কিছু খাবো, দেখা যাক। তোমরা শুধু এই হাইওয়েটা দেখো, এত সুন্দর। ব্যারাকপুর যেটা আগে 1 ঘন্টা লাগতো, এখন সেটা 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ব্যারাকপুর। সোদপুর চলে এলাম 2 মিনিটের মধ্যে। এত সুন্দর রাস্তা, আর পুরো হাইওয়ে একদম কৃষ্ণনগর অব্দি। এই দেখো, সবাই রাইডে বেরিয়ে গেছে, সব দার্জিলিং আর নর্থ বেঙ্গল। পাশ দিয়ে সব রাইডার যাচ্ছে, মানে ট্যুরে যাচ্ছে। 3-4টে কেটিএম 390 অ্যাডভেঞ্চার বেরোলো সব। শিওর যে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল কোথায় যাবে এই হাইওয়ে, ডাইরেক্ট কৃষ্ণনগর হয়ে গিয়ে তো তোমার শিলিগুড়ি উঠে। দেখ, সেরা হাইওয়ে, টপ লেভেল হাইওয়ে। এখানে ম্যাক্সিমাম স্পিড এই রাস্তাটাতে 80 বাধা করা রয়েছে, বাট এরপরে 100। আর সাইডে ছোট ছোট চা পাট দোকানপাট আছে, ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে। 2-5টা কলোনি আগে এরকম একটা রাস্তা ছিল, ভাঙাচোরা রাস্তা, মানে সেরা রাস্তা হয়ে গেছে। বাদিকে ঝিলের টাইপের, বাট 80-তে স্পিড মেনটেন রাখতে হবে। তো যেটা বলছিলাম, পাশ দিয়ে সব শিলিগুড়ি নর্থ বেঙ্গল যাচ্ছে, আর আমরা অফিসের জন্য যেতে পারছি না, বলে আমিও যেতাম। খুব ইচ্ছে বাইক নিয়ে এর মধ্যে একটা শীতকালে একটা নর্থ বেঙ্গল রাইড করার, বাইক নিয়ে। দেখা যাক কতটা কি হয়। সবই চাকরি যারা করে ছুটি ছাটা নিয়ে অসুবিধা, আর কিছুই না। ছুটি যদি 5-7 দিনের পেয়ে যায়, তাহলে নর্থ বেঙ্গল ট্রিপ মারবো, দেখা যাক। বেশ খড়দা ঢুকে গেলাম। সুন্দর সুন্দর দেখে ছোট 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 সব চায়ের দোকান, বাট প্রচুর ভিড় থাকে দুপাশেই। এই দেখো ব্যারাকপুর আর 5 কিলোমিটার, 20 মিনিট লাগছে, ব্যারাকপুর 15 মিনিট। ভাই এই বাদিকটা ঢুকছি, এই ব্যারাকপুরের বাদিকটাতে। বলছি ধোবিঘাটের রাস্তাটা হচ্ছে, তোমরা যদি এদিকে আসো, বিটি রোড দিয়ে আসো, তাহলে ব্যারাকপুরের চিড়িয়ামোড় দিয়ে বাদিকে চলে যেতে, আর এইখান দিয়ে গেলে পর বাদিক দিয়ে সোজা ফ্লাইওভার পড়বে। ফ্লাইওভার ধরে সিধা, তারপরে গলিগালা 2-3টে গলিগালা আছে, ওই গলিগালা দিয়ে বেরিয়ে তারপরে তোমার প্রথমে প্রথমে হচ্ছে এই যে ব্যারাকপুরে এই বাদিকে ঢুকলাম। এবার এই রাস্তাটা দিয়ে সিধা একটা ফ্লাইওভার করবে, ফ্লাইওভারটা ক্রস করে একটু গলিগালা দিয়ে দেন এই চিড়িয়ামোড়ের রাস্তাটা দিয়ে উঠবো। ওখান দিয়ে হচ্ছে দেন ফার্স্টে করবো মঙ্গল পান্ডের বাদিকে রাস্তাটা, ওটা ক্যান্টনমেন্টে, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের রাস্তা ওটা। ফার্স্টে একটা গলি পড়বে, ওটা বাদিকে মঙ্গল পান্ডে ঘাট। দেন ওই গলিটা না ধরে একটু এগিয়ে গিয়ে বাদিকে গিয়ে এই ধোবিঘাট, যেটা শেওড়াফুলি লঞ্চ ঘাট, বেশ সুন্দর বসার বসার জায়গা রয়েছে। ওই জায়গাটা দেখাচ্ছি আমি, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের ওখানটায় গিয়ে। এই জ্যামের মধ্যে কিছু দেখিয়ে লাভ নেই, কিছুই নেই, ওই জায়গাটায় গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এই যে ফ্লাইওভারটা। হ্যাঁ, মজা তো চলতেই থাকে। এই ফালতু ফ্লাইওভার, গাড়টা এক গাদা। টেকনো হসপিটাল এই বাদিকে গেলে নেমে
সরি, ইউটার্ন নিয়ে ডান দিকে গেলে পর ব্যারাকপুর স্টেশন, আর সোজা গেলে মঙ্গল পান্ডে ঘাটের শর্টকাট রাস্তাটা গলি গালা দিয়ে ভেতর দিয়ে। গাইস ফাইনালি এই দেখো, বাবা মেইন রোডে উঠতে না উঠতে এসব দেখছি চোখে। তো ব্যারাকপুরের এই ক্যান্টনমেন্টের মেইন রোডটাতে উঠলাম, গলি গালা দিয়ে শর্টকাট দিয়ে ডাইরেক্ট চিড়িয়া মোড়ের যে রাস্তাটা বাঁ দিকে ঢুকে যায়। তো ওই দেখো ডান দিকে ট্যাঙ্ক, এই ব্যারাকপুর ক্যান্ট। এইসব জায়গায় লোকে হেলমেট ছাড়া ঘুরছে, মানে কি বলবো এদের আর। এই সামনে একটা গলি আছে, ওই গলিটা চলে যায় হচ্ছে মঙ্গল পান্ডে ঘাট। পুরো অন্ধকার এই জায়গাটা। এই এই বাদিকটা চলে যায় মঙ্গল পান্ডে ঘাটের দিকে।